ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি শুনছি, আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা কেমন তোমরা বুঝতে পারছো। আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি, পাখির সুন্দর মিষ্টি একটা আওয়াজ শুনতে শুনতে আমরা পৌঁছে যাবো দীঘা। হ্যাঁ, দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ভোর 4টের সময় ঘুম চোখে আমরা বেরিয়ে পড়েছি দীঘা। সত্যি কথা বলতে বাইকে যেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমরা দুজনেই খুবই ভালোবাসি। আমি আর বাবুসোনা দুজনেই পছন্দ করি। তো এটা আমার প্রথমবার না, আমরা 2023-এ দীঘা গেছি এবং সেটাও বাইকেই গেছিলাম। আমার সেই ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা একবার দেখে আসতে পারো। আর তারপর আমরা গেছিলাম মন্দারমণি। তো আমরা বাইকে আবার এটা থার্ড টাইম আমাদের যাওয়া। তো এটা মহেশপুর হয়ে আমরা যাচ্ছি, আর এটা দুর্গাপুর রোড হয়ে আমরা যাব হচ্ছে দীঘা। তো আমরা যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর খুব কম ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার চ্যানেলে অলরেডি দীঘা যাওয়ার ভিডিও একটা আছে। আর এর মেন উদ্দেশ্য দীঘা যাওয়ার, মন্দির দেখা। যখন 23-এ যাই আমি তখন মন্দিরটা তৈরি হতে দেখেছি, কিন্তু সেটা তৈরি তখন হয়নি। তো এটা আগের বছর উদ্বোধন যেহেতু হয়েছে, তো এবছর আমি দেখতে চলে গেছি। এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, তখন ওয়েদার খুবই ভালো ছিল। তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। এই টাইমে সত্যি কথা বলতে রোডেতে তোমার যত বালির গাড়ি বলো, মানে ট্রাক বিশেষ করে থাকে, এইটারই একটা চাপ থাকে। কিন্তু এমনি খুবই স্মুথলি আমরা পৌঁছে গেছিলাম। তো কেমনভাবে গেলাম, কি করলাম, যতটা পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো রাতের অন্ধকারকে আমরা বিদায় জানিয়ে সুন্দর সূর্যের আলোটা যখন ফুটেছে, কিন্তু সূর্যের আলোর থেকে সত্যি কথা বলছি, সেদিনকে ওয়েদারটা এত মিষ্টি ওয়েদার, মানে না ছিল গরম আর না ছিল বৃষ্টি, শুধুমাত্র মেঘলা ওয়েদারটা, ঠান্ডা মানে অনুভূতি যেটা বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো এই ওয়েদারটা কি বলবো, আমি এখন ভিডিও এডিট করছি, আমি এখনও ফিল করছি এত ভালো লেগেছে। সেই টাইমে কোনো বৃষ্টি হয়নি, শুধু আমরা যে দুদিন ছিলাম সেখানে, এই কটা দিন পুরোপুরি কি বলবো, বৃষ্টি তো হয়নি, আর এরকম মেঘলা ওয়েদার ছিল, গরম তো ছিলই না। তো আমরা মোটামুটি কোথায় পৌঁছে গেছি, এটা রূপনারায়ণ নদী, তাই তো। তো কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এই জায়গাটা আসা মানেই হয়ে যাচ্ছে আমরা দীঘার মানে অর্ধেক রাস্তা পৌঁছে গেছি, এরকম ব্যাপার। তো আমরা আমরা এরপরই কোলাঘাট যেহেতু পড়ছে, কোলাঘাটে আমরা কিছুক্ষণ স্টে করবো, একটু হয়তো চাটা খেয়ে আমরা তারপর আবার রওনা দেবো। তো মোটামুটি আমাদের এই জায়গাটা সত্যি কথা বলতে আসাম মানে সবারই পছন্দের, আর ভিডিও করতে তো খুবই ভালো লাগে। তো এইটা ভীষণ ভালো। তো আমরা কোলাঘাটে একটুখানি ওয়েট করে একটু চা খেয়ে নিয়েছি, যেহেতু ঘুম একটু পাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা অনেক কোথায় পৌঁছে গেছি। এই জায়গাটা আসা মানে দীঘার বর্ডার হয়তো শুরু এখান থেকে, এরকমই একটা ব্যাপার, মানে আনন্দটা একটা অন্যরকম। জানি না কার, সমুদ্র পাহাড় তো অবশ্যই ভালো লাগে, সমুদ্র তো আরও বেশি ভালো লাগে আমার। তো সেই কারণে আমরা পৌঁছে গেছি। আমি অল্প ক্লিপ নিয়েছি, কারণ এই জায়গার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, আমার যেগুলো পছন্দের জায়গা সেই সব ভিডিওগুলো নিয়েছি, তোমাদের আশা করছি ভালো লাগবে। এখানে আমরা আর কোথাও সেভাবে স্টে করিনি, মানে একটুখানি হয়তো একবার চা ব্রেক হয়েছিল। তো দীঘা পৌঁছানোর কিছুক্ষণ আগে, দীঘা যাওয়ার সময় এই মন্দিরটা প্রত্যেকবারেই দেখি, আমার খুবই ভালো লাগে। আর এগুলো ভিডিও করতে আমার আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু রিস্কি আছে, বাট তুমি স্ট্যান্ড বা হাতে রেখো, কারণ শুধু ফোন দিয়ে ভিডিও করলে সত্যি কথা বলতে ফোন পড়ে যেতে পারে। আর এই রোডটা সত্যি
সত্যি কথা বলতে মানে একটাই যেহেতু রোড, আসা যাওয়ার একটাই রোড, তো সেহেতু খুব সাবধানে যাওয়াটা খুবই উচিত। আমার ভালো যেমন লাগে এই রোডটা, আমার একটু হলেও ভয় করে, কারণ এই রোডটা দিয়েই তো দীঘার যত বাস বলো যত গাড়ি বলো এইটা দিয়ে যাওয়া আসা সবটাই হয়। তো সেহেতু আমার একটু ভয় করে, বাসগুলো ভীষণ ভীষণ জোরে যায়। এটা যারা বাইকে যাও বা যারা এমনি কারে যাও তারা দেখলেই বুঝতে পারবে। তো এই নদীটার নাম কি বলো তোমরা দেখি। এই নদীটা আমরা পেরিয়ে যাই, প্রত্যেকবার ভালো লাগে। কতগুলো ব্রিজ পাই আমরা সেগুলো আমি গুনি, তো সেইটা গুনতে গুনতে আমরা মোটামুটি পৌঁছে যাই। আর এই দিকে এলেই একটা জিনিস কি দেখলেই বোঝা যায় যে তুমি একটু অন্যরকম জায়গায় এসছো। এখানে মাছের ভেরি আছে প্রচুর, সেগুলো আমি ভেরি বলতে গেলে আমি প্রথমবার দেখা আমার দীঘাতে। আর রোড সাইড বাই রোড আসি বলেই হয়তো দেখতে পাই, হয়তো ট্রেনে এলে দেখতে পাবো কতটা জানি না, কারণ আমার ট্রেনের এক্সপিরিয়েন্স আমার নেই, আমি যাইনি কখনো। আর এখানে হচ্ছে লাল কৃষ্ণচূড়া, যেটা আমার খুব পছন্দের, মানে আমি প্রত্যেকবার যখনই এসে এই টাইমেই আমার যাওয়া হয়, তো ভীষণ ভালো লাগে। তারপরে এইগুলো সব আমার খুব পছন্দের জায়গা। প্রথমে একটা ব্রিজ ক্রস করেছি, এখানে আরও একটা ব্রিজ। আর এই জায়গাটা কার কার ভালো লাগে, মানে এখানে ভিডিও করতে এত ভালো লাগে, ফটো কেন করে তোমরা বুঝতেই পারছো, একই দিকে সব কিছু। মানে গাড়িটা এখানে রিস্কি একটুখানি ওয়েট করা আমার মতে, তো খুব সাইড করে হয়তো দাঁড়ানো যেতে পারে, কিন্তু টাইম নষ্ট না করে আমরা পৌঁছে যাই। আর যেহেতু আমরা খুব কয়েক জায়গায় ব্রেক নিই, এক হচ্ছে আমরা কোলাঘাটে ব্রেক নিই, আর খুব প্রয়োজন হলে আমরা দীঘার মানে ঢোকার একটু আগেই হয়তো একটু ব্রেক নিই, তাও মানে চায়ের জন্য, আর কিছু না, হয়তো যদি কিছু চটরপটর খেতে ইচ্ছে করে তখন হয়তো আমরা একটুখানি ওয়েট করে যাই। তো সকাল সকাল পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভোরবেলা বেরিয়েছি, রোদটা যেন না পাই সেই কারণে একটু তাড়াহুড়োই করি আমরা, যে না রোদের আগে আমরা পৌঁছে যাবো, যেহেতু ভীষণ গরম ছিল সেই টাইমে। আমি যে টাইমে গেছি, তো আমরা দীঘা পৌঁছে গেছি, দীঘার গেট তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিও আমি এটুকুনি রাখবো, কেননা একটা পার্টে আমি সবটা দিয়ে দিলে তোমাদের ভালো লাগবে না। এর পরের পার্টে আমি দীঘা মন্দির দেখাবো, আর যা যা দেখেছি দেখাবো। আর তোমরা যদি আমার পুরোনো 2023-এর ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলেই আছে, তোমরা শুধু একটুখানি দেখে নিও। আর ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের ভালো লাগলে দেখবে। তো বাই কারে যদি আমরা যাই বা বাই রোড আমরা এখানে যদি ট্রাভেল করি, তাহলে এই গেটটা আমরা সবাই কম বেশি দেখতে পাই। আর ট্রেনে গেলে হয়তো দেখা হয়ে ওঠে না, কিন্তু এটা এই রোড সাইডে দিয়ে আমরা যদি ট্রাভেল করি তাহলে আমরা এগুলো দেখতে পাই। তো ভিডিওটা ক্যাপচার করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই। তো এই জায়গাটা আমরা পৌঁছে গেলেই বুঝতে পারি যে দীঘা সমুদ্রের একদম কাছে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা সত্যি কথা আলাদাই একটা অনুভূতি। তো আজকের ভিডিও আমি এটুকু রাখলাম, পরের পার্টে আমি অবশ্যই, আমরা ভোর 4টে বেরিয়ে 9টার মধ্যে পৌঁছে গেছিলাম দীঘা। এর পরের পার্টের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো।